জল লাগবো? এই যে ম্যাডাম ফুলি, দাও দাও 500 টাকা দাও, তাড়াতাড়ি, সময় নাই। কিসের 500 টাকা দিমু আপনাকে? তোর এক কথা তো সত্য বের কম না। তোর গতকালকে কয়ে গেছি না, আমগো এলাকায় ব্যবসা করতে হইলে আমগো চান্দা দিয়ে তোর ব্যবসা করতে হইব। 500 টাকা দে। আপনাকে এলাকা মানে কি? এলাকা কি বাপের সম্পত্তি কিনে নিছেন? এটা সরকারের জায়গা, চান্দা যদি দিতে হয় সরকারের দিমু, আপনাকে দিমু কে? না না ভাই, এমনি মানবো না। ওর গাড়ির একটা রোগ অবশ্যই তার আছে। এই দোকান বন্ধ। খবরদার, এই খবরদার, এই খাবারের জিনিস নষ্ট করবেন না। মগের মুলুক পাইছেন নাকি? যা খুশি তাই করবেন, থানায় গিয়ে কিন্তু মামলা করুন। দেখো, তোমার এসবের মধ্যে ঢোকার দরকার নাই। দোকান ভাঙলে ভাঙুক, সব ফালায় দিলে ফালায় দেখ। অন্যায় করলে প্রতিবাদ করতে হইব, তা না হইলে এরা লাই পেয়ে দেবো। দেখি আমি দাঁড়ায় থাকতে কেমনে চান্দাবাজি করেন আপনারা। দেখি হিরো আইছস নায়কের উদ্ধার করার লাগা, আগে তোরে গেরামু। হুদাহুদি এসব গুন্ডা বদমাস গুলোকে কাইচা ফেসাদ করতে গেছস। টাকা চাইছিল, টাকা দিয়া দিতি। কেন আম্মা? টাকা দিমু কেন? রক্ত পানি কইরা পরিশ্রম কইরা টাকাটা আমি কামাইছি, হেরা ধমক দিব আর আমি টাকা দিয়ে দিমু? দিবি, সত্যিই তাই দিয়া ব্যবসা করতেছে। এইটাই নিয়ম। তুই 1 লাখ টাকা মাইয়া মানুষ হইয়া এর মধ্যে টিকতে পারবি মনে করছস? কেন টিকতে পারুম না? আর 10 জন যদি টিকতে পারে আমিও টিকতে পারব। 10টা পুরুষ মানুষ একটা মাইয়া মানুষ এক না। মাইয়া মানুষ একলা চলতে পারে না। মাইয়া মানুষ চলতে হইলে একটা পুরুষ লাগে, নিজের পুরুষ। আমি কই কি, তুই এসব সাইরা দিয়ে একটা বিয়া শাদী করে কর, সংসার কর। ওমা, তুমি কাজে যাইতেছো? 2 দিন পরে কাজে গেলে হইতো না? শরীর তো এখনো ঠিক হয় নাই। শরীর ঠিকই আছে, ঘরে বসে থাকলে তো আর খাওয়ান জুটবো না। কয়টা দিন আর তোমার বাড়ির থেকে খাবার এনে না খাওয়াইবে? ফুলিবু, 10 টাকা দাও। পার্টনার থুতরি। মাইয়া মানুষ একলা চলতে পারে না। মাইয়া মানুষ চলতে হইলে একটা পুরুষ লাগে, নিজের পুরুষ। আমি কই কি, তুই এসব সাইরা দিয়ে একটা বিয়া শাদী করে কর, সংসার কর।
কিরে ফুলি, ফোন দিছস কেন? কোনো সমস্যা? কেন সমস্যা হইলে খালি তোমারে ফোন দিতে হইব? এমনি আমি ফোন দিতে পারি না? আরে তা তো দিতেই পারস, কিন্তু কোনোদিন তো দেশ নাই, এর লিগে একটু টেনশনে পড়ছি। তোমার টেনশনের কিছু নাই, এখন থেকে আমি রেগুলার ফোন দিমু যদি তোমার কোনো সমস্যা না থাকে। সমস্যা আমার? আরে না, আমার কোনো সমস্যা নাই। তুমি আমার 24 ঘন্টা ফোন দিলেও আমার কোনো সমস্যা নাই, বরং আমি খুশি। তাইলে তুমি বাড়ি ফেরার সময় আমারে নিয়ে যাও, তোমার লগে আমার জরুরি কথা আছে। জরুরি কথা? কি কথা? আছে, আইলে কমনে। তুমি কইছিলা না জীবন ছোট, সময় কম, সময় থাকতে থাকতে হিসাবটা মিলা ফেলতে হইব। বাকির খাতা ফাঁকি রেখা লাভ কি? রাখি। বাকির খাতা ফাঁকি মানে? সাগর, হ্যাঁ কি হয়েছে? কাঁদছিস কেন? জাইবুল ভাই তুমি ফুলে ফুলে বাঁচাও। ফুলি পুরে বাঁচাও মানে? ফুলের কি হয়েছে? কালা জোড়া আইয়া ফুলে ফুলে তুলে নিয়ে গেছে। কি? ফুলি, ফুলি, খালা, ফুলের কি হয়েছে? বাবা সর্বনাশ হয়ে গেছে গা। হারামজাদা মানে বাজার থেকে জোর করে তুই নাই ওর সর্বনাশ কইরা দিয়েছে। চাচি, এখন কান্দনের সময় না, ফুলির অবস্থা ভালো না, ফুলির হাসপাতালে নিতে হইব, আলামত মুছে যাওয়ার আগে মামলা করতে হইব। কি গো বাবা, আমি গরিব মানুষ, কারে মামলা দিব? সাওনের তো বসে মামলা দিয়ে আরো বিপদ থেকে আনবো। হাসপাতালে ভর্তি করার দরকার নাই, ওর একটু ঘরে নিয়ে চলো। কি কোন চাচি, ফুলির এই অবস্থায় ঘরে নিয়ে যাবেন? কোনো উপায় নাই, কোনো উপায় নাই। হাসপাতালে ভর্তি হলে লোক জানাতে নেই, ওর পতা পাই ওরে আমি আর বিয়ে শাদী দিতে পারব না। চাচি, ফুলির বদনাম হইব কেন? ফুলির বিয়ে হইব না কেন? ফুলির তো কোনো দোষ নাই, সব দোষ ওই শয়তান গো। যদি বিয়া না হয় অগো বিয়া হইব না, কোনো মেয়ের উচিত হইব না বিয়া করার। বুঝলো বাবা, তুমি বেটা মানুষ, এইসবের ভিতরে মাইয়া দোকানে সব দোষ যাবে, ওর এই সবাই দোষী ভাবে গো। না চাচি, ধর্ষণের একমাত্র দোষ ধর্ষকের। ফুলি কেন শাস্তি পাইব? ফুলি তো সুবিচার পাইব, শাস্তি পাইব শয়তান গুলা। অগো বিচার হইব, অগো জেল হইব, অগো ফাঁসি হইব। দোষ তো আমার, আমি মাইয়া মানুষ হয়ে রাস্তায় নামছিলাম রোজগার করার জন্য। ওরা যখন আমার দইরা নিয়ে আইতেছে বাজারে, সবগুলো মানুষ চাইছে দেখছে, কেউ আটকায় নাই। আমি তো অনেক বুঝছি কোনো বিচার হইব না, বিচার হইব আমার।
বিনা চিকিৎসায় আমি ঘরে বইরা থাকো, আমার শাস্তি হইব। যে সমাজ মাইয়াগো নিরাপত্তা দিতে পারে না, ওই সমাজে কোনো মানুষ থাকে না, কুত্তা বিলাই থাকে। ফুলি, তুমি যদি রাজি থাকো এখন আমি তোমার বিয়া করুম। আমি তোমার হয়ে আইনি লড়াই লড়ুম। আমার বউর উপর অন্যায় হয়েছে, এটার বিচার আমি চামু। হাতে গুন্ডা কয়টা গুন্ডা পান্ডার ভয়ে পুরা সমাজ চুপ করে থাকলেও আমি চুপ করে থাকুম না। আমি এটার বিচার চামু। আমি আমার বাকির খাতা ফাঁকি রাখি না। যখন অন্যায় হইব তখনই তার প্রতিবাদ হইব। ফুলি, তোমার উপর যে অন্যায় হয়েছে তুমি তার বিচার চাও না? চাই, সবগুলোর শাস্তি চাই আমি।